এটা নিয়ে আমি একটু বলতে চাই, কোয়েলের একটা ভীষণ ইমেজ, মানে অনেক অল্প বয়স থেকে যবে থেকে অভিনয় করা আরম্ভ করেছে, অবভিয়াসলি প্রভাত প্রতিমা একজন অভিনেতার কন্যাও, এবং তারপর এত সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছে, ভীষণ ভালো একটা মানে অভিনেত্রী, সুন্দর একটা ভীষণ প্রপার পেমেন্ট, প্রপার একটা ইমেজ আছে। আসলে কোয়েল ভীষণ দুষ্টু একটা মানুষ, প্রচন্ড। তো সেটা আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে কাজ করে আমি জানি, সেটা আরও অনেকেই জানেন, কিন্তু আমি বলি, বাকিরা বলেন। তো সেই জন্যেই আমার খুব ভাল লাগে ওর সঙ্গে খুনসুটি করতে, বিকজ ও খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে যে খুনসুটিটা সঠিকভাবে রিসিভ করে, স্পোর্টিংলি রিসিভ করে এবং সময় মতো ফিরিয়েও দেয়। কিন্তু মানে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা কি সত্যি? সেটাও মানে যে ফেরত পায় সেই অ্যাকচুয়ালি বেস্ট বলতে পারবে। তো সেই একটা, কিন্তু পরমব্রতর সঙ্গে কাজ অনেকগুলো করেছি, এটা আমাদের 5th ফিল্ম। খুব ভালো লেগেছে কাজ করতে, এবং ওর সঙ্গে যেটা প্রথম থেকে আমি অনেকবারই বলেছি যে কাজ করার একটা মজা আছে যে অনেক রকমের ডিসকাশন হয় সেটের মধ্যে, যখন শুটিং চলে, শুটিংয়ের মাঝখানে অনেকটা সময় আমরা পাই। তো ওই সময়টা যেহেতু আমরা রাজস্থানে এবারে অনেক দিন অ্যাওয়ে ফ্রম হোম ছিলাম, তো তাই জন্য ওইখানে হই হই করে অনেক রকমের গল্প, সেটা সিনেমা হোক, থিয়েটার হোক, বই হোক, অনেক অনেক রকমের গল্প। তো সেটা ডেফিনেটলি খুবই এনজয় করি। ও এবং গৌরব, ওরা একসঙ্গে থাকলে গৌরবে অনেক মানে ইটস এ ভেরি এন্টারটেইনিং গ্যাদারিং যেটাকে বলে। তো সেটাই। এবং এই ছবিটাতে সোনার কেল্লা চোখের ধনে যেহেতু ফার্স্ট এখন 30th মেতে রিলিজ করছে, অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে রিলিজ করবে, কারণ আমাদের শুটিংটা অনেক দিন আগেই হয়েছে। ফাইনালি রিলিজ করছে, এবং আজকের ট্রেলার লঞ্চ হয়ে গেছে অলরেডি 2টোর সময়। তো যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছিলো, এবং টিজারটাও খুব ভালো রিয়াকশন পেয়েছিল। সেটা দেখে আমাদের ভালো লাগলো এই জন্য, কারণ উই হ্যাভ ভেরি হাই এক্সপেকটেশনস অফ দ্য ফিল্ম। তার মধ্যে মুকুল একটা জায়গায় যখন সৌগত প্রথম আসে, মানে যে স্ক্রিপ্ট করেছে, সে যখন প্রথম এসে বলেছিল যে আমরা সোনার কেল্লায় চোখের ধন এবার ভাবছি, তখন না কিছুক্ষণের জন্য কি আমরা বুঝতে পারছিলাম না কি ভাবছো, মানে সোনার কেল্লায় চোখের ধন, সোনার কেল্লা তো একটা অন্য ব্যাপার, তো সোনার কেল্লায় চোখের ধন। কিন্তু তারপরে যখন স্ক্রিপ্টটা লেখা হলো, পুরো আমরা যখন শুনলাম, তখন সত্যি খুব ইন্টারেস্টিং। যেটা গৌরব একটু আগেই বললো যে এর মধ্যে এত কিছু আছে যে যেখানে হচ্ছে সবাই বিভিন্নভাবে উপভোগ করতে পারবে, বাচ্চারা, বড়রা, তারা নিজেদের মতন করে ভালোভাবে উপভোগ করবে। তো তাই জন্য যেহেতু এটা গরমের ছুটিতে পড়ছে, আশা করছি সবাই সপরিবারে হই হই করতে করতে সিনেমাটা দেখবে, এবং আশা করছি ওদের ভালো লাগবে সবাইকার। এদিকে 1977-এর ছবিকে কোথাও একটা ট্রিবিউট জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। একটা তো ট্রিবিউট ডেফিনেটলি আছে, হ্যাঁ। আর রথিজি তো ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, সে মাথায় সোনার কেল্লার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মাথায় রেখে এক রকমের সিমিলারিটি কতটা কীরকম দেওয়ার ব্যাপারটা, সেও ভীষণই মানে ভালো কাজ করেছে। রম্য ক্যামেরা, বিকজ ইটস সাচ এ হিউজ ফিল্ম, ভিজুয়ালি সাচ এ হিউজ ফিল্ম, তো সেটা মানে অল ক্রেডিট গোজ টু রম্য। সায়ন্তন যে পুরো জিনিসটাকে এত আগে থেকেই ভিজুয়ালাইজ করে রেখেছিল মাথায়, যার কারণে অনেক দিন আগে থেকেও ভাবছিল যে, যেটা পরমব্রতও কিছুক্ষণ আগে বললো যে আই এম লুকিং অ্যাট ইট ইন আ বিগ ওয়ে। এবং ডিরেক্টরের মাথায় যদি একটা বিগ ওয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি মানে দ্য টিম অলসো গেটস দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স অ্যান্ড দ্য ভাইব। তো সেই ভাইবটাই আমরা প্রথম থেকেই পাচ্ছিলাম যে হ্যাঁ, একটা বড় ভাবছে যখন ডিরেক্টর, তার মানে বড় হতে চলেছে। তো সেই জিনিসটা আমরা ডেফিনেটলি খুব এনজয় করে শুটিং করেছি। ওরকম অ্যাকশনের ব্যাপারটা এই ছবিতে কিন্তু একটা অন্যরকম জায়গা, অ্যাকশন ও মার্কেটিং। হ্যাঁ, মানে এটা আগের দুটো ছবির থেকে এটাতে অ্যাকশনটা একটু বেশি মাত্রায় রয়েছে কম্প্যারেটিভলি, কিন্তু মানে অ্যাকশনটা কিন্তু মানে এটাকে অ্যাকশন ছবি নয়, এটা মানে একটা ট্রেজার হান্টেরই ছবি, চোখের ধন খোঁজারই ছবি। এবং তার সঙ্গে এবারে অ্যাডিশনাল একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে, মুকুল আমাদেরকে জয়েন করছে, এবং আমাদের সৌভাগ্য মুকুলের সঙ্গে সোনার কেল্লা দেখতে যেতে পারছি, এটা তো মানে একটা দারুণ ব্যাপার। এবং বলাই বাহুল্য, খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে ছবিটা শ্যুট করতে গিয়েও। আর এই ছবিটা আমার ছেলে জন্মানোর পরে প্রথম বড় আউটডোর ছিল, মানে আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল ব্যাপারটা। 15 দিন মতো বাইরে ছিলাম, তো কিন্তু যেরকম সবাই বললো আর কি, মানে এত ভালো একটা ইউনিট সকলে মিলে একসঙ্গে দারুণ দারুণ সময় কেটেছে। আচ্ছা, খুনসুটির কথা হচ্ছিল, গৌরবদার পার্ট কি ছিল, সেটা পার্টিসিপেট করে? না, আরে বড়রা খুনসুটি করলে কখনো সেটা পার্টিসিপেট করতে নেই, বরং উপভোগ করতে হয়।
আচ্ছা মানে একটু তুমি তাহলে খুশির উদাহরণ পরমদা কি দুষ্টু, তোমাকে তো দুষ্টু বলো, পরমদা কি দুষ্টু? ভয়ঙ্কর বেশি, সেটা মানে সেটা বলতে হয় নাকি, প্রচণ্ড বেশি। এই যে সাহেবের ব্যাপারটা যখন ইন্ট্রোডাকশনে যখন সাহেবের ব্যাপার বলে যখন সে আসবে তাহলে আমাদের আর বেশি কথা বলতে হবে না, আমি সাহেবকে বললাম তুমি ওই কথাটা কেন বললে না, লাস্টে একটা ক্লাইম্যাক্সে ওর বোধহয় 15 পাতার একটা ডায়লগ ছিল, সেই 15 পাতার মধ্যে যতটা র্যাগিং করা যায়, যতটা মানে সিরিয়াস মুখ করে কন্টিনিউয়াসলি ক্যামেরা বন্ধ হচ্ছে ওটা সম্ভব হয়েছে। মানে সত্যি আমি ভাবছি ভগবান, আর ততক্ষণ ধরে সাহেব শুধু বলে এরকম করিস না, এই করিস না, কনসেন্ট্রেট করতে হবে, কনসেন্ট্রেট করতে, এই বল না সাহেব, এই বল না সাহেব, এরকম করছিস, এরকম আরে এরকম করেই যাচ্ছে। তো থ্রু আউট শুধু আমাকে র্যাগিং নয়, ওর হচ্ছে ওইটাই, ওর আই থিঙ্ক হি গেটস আ ভিটামিন আউট অফ ইট, মানে বুঝতে পেরেছো, আমার ভিটামিনের ডোজটা হয়নি, এটা কি ভিটামিন আমার একটা ওইটা। তো সবাইকার পেছনে একটা প্রচণ্ড র্যাগিং এর একটা ব্যাপার, পুরো দায়িত্বটা নিয়ে রেখেছিল সেটা, মানে রাজস্থানে গিয়ে সবাইকার র্যাগিং এর দায়িত্বটা এর উপরে ছিল এবং সে একদম ফ্যাবুলাসলি করতে পেরেছে। বলা যে মানে রিলিফ দেখো ওটা সাহিত্যের ভাষায় বলতে হবে, মানে হিউমার এই দুটো আলাদা জিনিস। এবার এই দুটোকে না সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করাটা খুব প্রয়োজন, নাহলে শত কষ্টের মধ্যেও তাহলে জীবনটার মধ্যে একটা ভারসাম্য থাকে। আদারওয়াইজ যেটা হয় যে হ্যাঁ তোমাকে সব কিছু এফেক্ট করতে আরম্ভ করবে, জীবনের স্ট্রেস, সেই মুহূর্তের পরিবেশ, কোথায় রোদ কোথায় ঠান্ডা, কিন্তু যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো, তাই মজার কিছু পেলে ছাড়াটা উচিত না। তো আমি ওকে বলে দিয়েছি ওয়েলকাম টু দ্য ক্লাব, কারণ তার কিছুদিন পরেই আসল জন রিলিজ হতে চলেছে, তো তাই জন্য আমি ওকে বলে দিয়েছি। আর আগে থেকে আমি অনেক কিছু বলেছি এবং একটু বেশি বলে ফেলেছি, মানে এখন তার বেচারা সে এখনও আসেনি, তার এখন পড়াশোনার কথাটাও শুরু করে দিয়েছি, যে কোন স্কুল কোন নেই ওই তা এত কিছু কথা শুরু হয়ে গেছে। কিন্তু আমার এটাই আমি ওকে বলছিলাম যে যতক্ষণ না আগে আমি সবসময় শুনতাম যে মা হলে তাহলে বুঝবি, মা হলে তাহলে বুঝবি, কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারি যে যতই কেউ না কেউ যতই জ্ঞান দিক না কেন, কিন্তু নিজে যখন হয় কেউ তখনই সে বুঝতে পারে তার আসল ফিলিংটা, সেটা না মানে কথা খুব একটা বোঝা যায় না, বোঝানোও যায় না। হ্যাঁ না, এই ব্যাপারে অ্যাকচুয়ালি যে এক্সপার্ট সে হচ্ছে রিধিমা, তো রিধিমার পিয়াদির মধ্যে একটা রেগুলার আলোচনা চলছে আর কি। বাবা হিসেবে হ্যাঁ মানে আমার যতটুকু বলার ততটুকু বলেছি, এবং কিছু জানতে চাইলে সবসময় আছি। পরমদা তো আমার দাদার মতো একদম সবসময় আছি। আসলে বাবারা যাকে একটা বাংলা সাহিত্যে একটা কথা আছে না, সেটার হাত ধরে সূত্র ধরে বলতে হয় বাবারা অনেক ক্ষেত্রে এই কাব্যে উপেক্ষিত একটু আর কি, একটু কম ফোকাস যায় তাদের প্রতি। তো সেই কারণে গৌরব আর আমি যে খুব নিকিয়ার আমি যে খুব কথা বলেছি তারা মাঝে মধ্যে কথা, তবে আমি একটা মিনি মানে পেরেন্টিং অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে একটা, তার মুখ্য মানে মেম্বার সদস্যরা হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, রিধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, এরা আর কি। তারা ভরিয়ে রাখছেন নানা রকম খুব গুরুত্বপূর্ণ উপদেশে, তবে অধিকাংশটাই পিয়ার পায় উপদেশটা, আমার কাছে আসে কিছু আর কি, সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমার হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে মানে কি করে কার সিটটা লাগাতে হয়, সেটা খুলতে হয় এবং ছোট করতে হয়, বড় করতে হয়, ওই ব্যাসিনেট ওই সব জায়গায় আমি আছি। প্রি স্কুলিং এর ব্যাপারে এখন বোধহয় শুরু হয়ে গেছে, প্রি স্কুলিং এর কথা তুমি বোধহয় বলছিলে, তাই তো? আমি প্রি স্কুলের ব্যাপারেও বলছিলাম, যেটা আমি ওকে বলেছিলাম ও সেটাই শুনেছে। এবার আমি ওকেও বলছিলাম কে ডাক্তার, কে কি, ওই কি এই কি, আর তারপরে এখন থেকে সে বেচারা আসেনি, তার পড়াশোনার কথা শুরু করা, প্রি স্কুল সব নিয়ে কথা হয়ে গেছে। তো ইটস টু আর্লি টু টক অ্যাবাউট ইট। এখন ধাপে ধাপে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় আমার সত্যি খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে পরে ভেবে দেখেছি সত্যি কথাটা আমার মনে হয় আমি অনেকদিন মনে রাখবো, সেটা হচ্ছে যে তুমি না যতদিন না ভূমিষ্ঠ হচ্ছে ততদিন অ্যাকচুয়াল অনুভূতিটা তুমি বুঝতে পারবে না। ওটা এখন আমরা তো প্রস্তুত, কিন্তু এটা আমার মনে গৌরবও অগ্রি করবে হয়তো আর কি, সবাই যারা বাবা মা হয়েছে, যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আসল অনুভূতিটা আসলে পুরোপুরি উপলব্ধি করা যায়। পর্যন্ত
হই হই ছবি 30শে মে মুক্তি পাচ্ছে, গরমের ছুটির মধ্যিখানে একদম প্রচুর মানে চোখ দিয়ে দেখে বেড়াতে যেতে পারবেন প্রচুর মানুষ, প্রচুর অ্যাডভেঞ্চার, অ্যাকশনও আছে, গুপ্তধন খোঁজা আছে, যা যা দেখতে ভাল লাগে বড় পর্দায় ছুটির মেজাজে সমস্ত কিছু আছে 30শে মে থেকে আপনাদের কাছের বাড়ির সিনেমা হলগুলিতে, সোনার কেল্লায় যাবেন।